যতই সময় যাচ্ছে ততই মুস্তাফিজকে নিয়ে হতাশা বাড়ছে কলকাতার ভক্ত সমর্থকদের। সোশ্যাল মিডিয়া জুড়ে মুস্তাফিজকে না পাওয়ার হতাশা প্রকাশ করতে দেখা যাচ্ছে ভক্তদের। বিশেষ করে প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে 221 রানের টার্গেট দিয়েও হেরে যাওয়ার পর থেকে মুস্তাফিজকে নিয়ে হতাশা বেড়ে গিয়েছে আরো কয়েক গুণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে মুস্তাফিজকে নিয়ে একজন লিখেছেন, কেকেআর ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়ে তার বদলে মুজারা বানিকে নিয়েছে। এখন মুস্তাফিজ পিএসএল এ অসাধারণ খেলছে, অন্যদিকে মুজারা বানি প্রচুর রান দিয়ে দিচ্ছে। ভুল সিদ্ধান্ত নেওয়ায় কেকেআর একদম ওস্তাদ। এভাবে আরো হতাশা প্রকাশ করেছে কলকাতার ভক্তরা। এই মুহূর্তে কলকাতার শিবিরে মুস্তাফিজের মতো বোলার থাকলে তাদের বোলিং লাইন আপ কয়েক গুণ শক্তিশালী হয়ে যেত। তবে যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, মুস্তাফিজকে নিয়ে যদি কেউ কোনো ভুল তথ্য দেয় তাহলে কলকাতার ভক্তরাই সেটি শুধরে দেন। এই যেমন একজন লিখেছেন, ভাই কিছু মনে করবেন না, মুস্তাফিজ কিন্তু আইপিএল নিয়ে কখনোই খারাপ কিছু বলেনি, তাই ভুল তথ্য ছড়ানোটা আসলে ঠিক না। একে তো কলকাতার পেস লাইনে ফিটনেস ও ইনজুরির সমস্যা, তার উপরে মুস্তাফিজকে বাদ দেওয়া, সব মিলিয়ে হযবরল অবস্থা। এই ব্যাপারটা তুলে ধরে একজন লিখেছেন, আইপিএল শুরু হওয়ার আগেই স্পষ্ট ছিল যে কেকেআর এর বোলিং বেশ দুর্বল। হার্ষিদ ইনজুরিতে আছে, মুস্তাফিজ বাংলাদেশ কোটার কারণে চলে গেছে। পাথিরানা থাকলে ওদের বোলিং যথেষ্ট শক্তিশালী হতো, গ্রিনকে দিয়ে কেন বোলিং করাচ্ছে না কে জানে। একজন তো কলকাতার প্রথম ম্যাচের দিন আফসোস করে লিখেছেন, মুস্তাফিজের আজ মুম্বাইতে কেকেআর হয়ে খেলার কথা ছিল, অথচ সে লাহোর কালান্দার্সের হয়ে খেলছে। অন্যদিকে আরেকজন লিখেছেন, মুস্তাফিজকে আইপিএল এ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে ভারতের উচিত এর প্রতিদান দেওয়া। অবশ্য এই পোস্টের উত্তর দিতে গিয়ে এক ভারতীয় ভক্ত লিখেছেন, ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে, আইপিএলও শুরু হয়ে গেছে। যদি কেউ ইনজুরিতে পড়ে তবে হয়তো আমরা বিকল্প হিসেবে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে নিতে পারি। সব মিলিয়ে কলকাতার ভক্তরা তাদের বোলিং লাইন আপ নিয়ে হতাশ। যদিও প্রথম ম্যাচে ব্যাটিং এ দুর্দান্ত ঝলক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু একমাত্র বোলিং এর কারণেই সেই ম্যাচটা হারতে হয়েছে। মুস্তাফিজ থাকলে প্রেক্ষাপট হয়তো ভিন্ন থাকতো, তবে এখন অনেক দেরি হয়ে গেছে, আফসোস করে আর লাভ নেই।